হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি লাউয়ের ক্ষীর বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই লাউয়ের ক্ষীর করতে দেখো কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো লাউকে ছাড়িয়ে আমি গ্রেট করে নিয়েছি। এখানে দেখো ছানা রয়েছে এক বাটি, কাজু আছে, কিশমিশ আছে, এলাচ গুঁড়ো রয়েছে, এতটা পরিমাণ দেখো গুঁড়ো দুধ রয়েছে, নারকেল কোড়া রয়েছে, কনডেন্সড মিল্ক রয়েছে। এবারে দেখো কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেখো মেল্ট হয়ে গেছে। এবার কাজুটা দেখো দিয়ে দিচ্ছি। কাজুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি। কিশমিশ দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো ঘিয়ের মধ্যে আমি লাউটা দেখো দিয়ে দিচ্ছি। লাউটা দেখো এবার আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। বাচ্চারা দেখো লাউ খেতে চায় না, তোমরা এইভাবে লাউয়ের ক্ষীর বানিয়ে খাওয়াবে, বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে। বাচ্চারা বুঝতেই পারবে না যে লাউ খাচ্ছে। লাউটা দেখো ঘিয়ে ভাজা হয়ে গেছে। দুধ দেখো আমি ঘন করে দেখো জাল দিয়ে নিয়েছি। এবার দেখো গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি। এবারে দেখো লাউটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো ছানা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার দেখো কনডেন্স মিল্ক আমি দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি। ক্ষীরটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো এলাচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবারে দেখো কাজু আর কিশমিশ আমি উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই লাউয়ের ক্ষীরের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।